শোনো হে জগৎবাসী, সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন নাই। আমরা এই যে গোটা পৃথিবীতে বর্তমানে যে 800 কোটি মানুষ আছি, এই 800 কোটি প্লাস 800 কোটির বেশি মানুষ আমরা আছি। এদের প্রত্যেকের সৃষ্টিকর্তা মাত্র একজনই, সে বিষয়ে কোনো বিন্দুমাত্র সন্দেহ নাই। এবং সেই সৃষ্টিকর্তা জগতের প্রত্যেকটা মানুষকেই না, জগতের প্রত্যেকটা প্রাণীকেই তিনি সমানভাবে বৃষ্টি, আহার, অক্সিজেন সরবরাহ করে যাচ্ছেন। তিনি হচ্ছে আমাদের পিতার তুল্য, আর আমরা হচ্ছি তার সৃষ্টি জীব, সন্তান তুল্য। সৃষ্টিকর্তা যদি সাগর হয়, সৃষ্টিকর্তা যদি সাগর হয়, আমরা শিশুর বিন্দু। তবে এক নয়, শিশির বিন্দু আর সাগর কিন্তু এক জিনিস না, যদিও সাগরের পানি আর শিশির বিন্দুর পানি এক। কারণ এই যে শিশিরের পানি, এটা হচ্ছে ধার করা পানি, অন্যের দেয়া পানি, এটা আবার তিনি কেড়ে নেওয়ার ক্ষমতা তারই আছে। কিন্তু শিশির বিন্দুর ক্ষমতা নাই সাগরের পানি কেড়ে আনার। অতএব এই যে আমরা মানুষ, আমরা সৃষ্টিকর্তার সৃষ্টি, এবং তার অনেক গুণাবলী আমাদের ভিতরে আছে, কিন্তু আমরা পরিপূর্ণ নই, আমরা তারই অংশ। কিন্তু তিনি ইচ্ছে করলে ছিনিয়ে নেন। বিষয়টা এভাবে যদি বলি যে আপনার কাছে অনেক টাকা আছে, আপনার কাছে অনেক টাকা আছে, লাখ লাখ টাকা আছে। তো আমি আপনার কাছ থেকে 5,000 টাকা ধার আনলাম, এই টাকাটা কিন্তু আমার কাছে আছে। আপনার কাছে যেমন লাখ লাখ টাকা আছে, আমার কাছে কিন্তু 1,000-5,000 টাকা আছে। ওই যে আপনি আমাকে দিচ্ছেন, তো আপনার কাছে যে টাকা আছে, আমার কাছে কিন্তু সেই টাকাই আছে, কিন্তু এই টাকা কিন্তু আমার না। ভালো করে খেয়াল রাখবেন, আমার যে 5,000 টাকা আপনি দিচ্ছেন, এই টাকা কিন্তু আমার না। আপনার কাছে টাকা আছে লাখ লাখ কোটি কোটি, সেখান থেকে আপনি আমাকে 5,000 টাকা দিলেন ধার। এইটা নিয়ে যাওয়ার, কেড়ে নেওয়ার ক্ষমতা আপনার আছে, বা আপনি চাইতে মাত্রই আমি দিতে বাধ্য থাকিব, তাই না? অনেকটা এরকম। তো আসলে এটা কিন্তু কোরআনের কথা, এটা মনে করেন না যে আমি আবার অন্যভাবে বলতেছি। এই যে সাগর হচ্ছে পানির উৎসমূল, যেখান থেকে সমস্ত পানির উৎস, বা সেখান থেকে পানির সূচনা, বা সেখান থেকে পানি আসে। তো শিশির বিন্দু সেখান থেকে আসে, আবার সেই সাগরে ফিরে যায়। ঠিক ওরকম সৃষ্টিকর্তা ছিলেন, আর কিছুই ছিল না। সৃষ্টিকর্তাই মাত্র ছিলেন, আর কিছুই ছিল না। তিনি মাত্র একা ছিলেন। তারপরে তিনি সৃষ্টি করলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, দিন রাত, জোয়ার ভাটা, সকাল সন্ধ্যা, ঋতু পরিবর্তন, সব কিছু সৃষ্টি করলেন। অর্থাৎ তার থেকে সব সৃষ্টি। তাহলে সব কিছুর ভিতরে তিনি আছেন, সব কিছুর মধ্যে তিনি আছেন না, সব কিছুর মধ্যে তিনি আছেন। তবে এটাকে কন্ট্রোলিং যে পাওয়ার, দ্যাটস মিন রিমুভ কন্ট্রোল, তার হাতে। কার হাতে? সেই সৃষ্টিকর্তার হাতে। তো তিনি সৃষ্টি শক্তি, তিনি সব কিছুর ভিতরে আছেন। এই জন্য পবিত্র কোরআন শরীফ থেকে বলি, কারণ মুসলমানদের মাথা মোটা, তো এদের মাথা গরম বেশি। কোরআন থেকেই বলি, এই কোরআনে আছে আল জাহের, আল বাতেন, এই দুটো শব্দই আছে কোরআনে। তো আল জাহের মানে কি? তিনি প্রকাশ্য আছেন। আল বাতেন, তিনি গোপনে আছেন। তিনি সাকারেও আছেন, তিনি নিরাকারেও আছেন। এই দুটো শব্দ আছে, আবার বেদ গীতায় আছে। একই কথা।
সেখানে মনে করেন আমাদের নবী, আমি মুসলমানের সন্তান, আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হীরা গুহায় ধ্যান সাধনা করতে 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 পরে সৃষ্টিকর্তার সন্ধান পেলেন, তাই না? ঠিক এই একই কাহিনী আছে সনাতন ধর্মে, যে নারদ মুনি একজন মহাজন ছিলেন, মানে প্রথম সৃষ্টি যে 12 জন মহাজন তার মধ্যে একজন মহাজন হচ্ছে এই নারদ মুনি। তো এই নারদ মুনি মন্দাকিনী নদীর তটে বসে ধ্যান সাধনা করতে 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 হঠাৎ করে একবার ঈশ্বরের আবির্ভাব ঘটলো, তিনি চমকে গেলেন। তখন বলল যে হে ভগবান, তুমি কোথায় থাকো গো? তো ভগবান ঈশ্বর আল্লাহ বললেন যে আমি সর্বত্রই থাকি, আবার আমার যেখানে গুণগান হয় আমি সেখানে প্রকাশিত হই। তার মানে তিনি অদৃশ্য আছেন, গোপনে আছেন। বোঝা গেছে? তারপরে পার্সি ধর্মের যে প্রতিষ্ঠাতা জরস্ট্রুস, উনি একটা ত্রিমোহনায়, নদীর ত্রিমোহনায় বসে ধ্যান সাধনা করতেছিলেন। তো সেখানেও সেই ঈশ্বরের এক আর্কঅ্যাঞ্জেল, মানে দেবদূত এসে হাজির হলো। আসার পরে বলে, এই জরথ্রুস্ট, তুমি মানুষকে হেদায়েত করো, মানুষকে ধর্ম শিখাও। বললো কীভাবে শিখাবো? কীভাবে? বললো তোমার একটা কোর্স করাবো, একটা ট্রেনিং করাবো, চলো তোমার আমি সেই সৃষ্টিকর্তার কাছে, আহুরা মাজদার কাছে নিয়ে যাই। আহুরা মাজদা। তো সেই আহুরা মাজদার কাছে নিয়ে গেলেন। আহুরা মাজদার কাছে নিয়ে যাওয়ার পরে তাকে দেখালেন, কথা হলো আল্লাহর সাথে। এসে মানে জরথুস্টের কথা হওয়ার পরে বলো যে ঠিক আছে, ওকে করো, ঘুরে ঘুরে স্বর্গের সুখ শান্তি আরাম আয়েশ, নরকের দুঃখ কষ্ট বেদনা, তারপর হুর গেলেমার সব কিছু দেখানো হলো। তারপরে তিনি সেখানে 10 বছর ছিলেন। 10 বছর থাকার পরে যখন পৃথিবীতে নেমে আসেন, তখন কিন্তু আলোর ঝলকানি, মানে অগ্নি বৃষ্টি হচ্ছিল, একটা পাহাড়ে নামায় দেয়। তারপরে ওই যে উপহার হিসেবে যে তুমি পৃথিবীতে যাচ্ছ, তোমাকে 5 ওয়াক্ত নামাজ দিলাম। সেই নামাজ আছে। পার্সি ধর্মে 5 ওয়াক্ত নামাজের আগে তারা অজু করে, যেমন অজু না, তো প্রক্ষালন করে, তার মানে অজু করে, এবং তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। এবং সেখানেও সেই জান্নাত জাহান্নাম আছে, মিজান পুলসুরত সবই আছে সেখানে। ইসলাম ধর্মে যেমন আছে সেখানে সে সবই আছে। তো সেখানে জান্নাতে যেতে হলে সেখানে যে আপনার সিম্বত সাঁকো মানে তো বোঝেন, সাঁকো মানে পুল, কালবার্ট, ব্রিজ, চার, অনেকে অনেক নামে ডাকে। আমাদের গোপালগঞ্জের ভাষায় আমরা বলি চার, বা যাক চার বলি। চার বাঁশ দিয়ে চার বানায়, কাঠ দিয়ে বানায়, আবার যেগুলো কালবার্ট, ব্রিজ সেগুলো তো উন্নত মানের। তো ওইটা আর কি, ওই সিম্বত সাঁকো পার হয়ে স্বর্গে যেতে হবে আর কি, সেই কাহিনী আছে। হিন্দু ধর্মেও সেই বৈতরণী নদী বা সেই সাঁকো পার হয়ে জান্নাত যেতে হবে। আর আমাদের ইসলাম ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্মে পুলসুরত পার হয়ে জান্নাত যেতে হবে। ওই একই কথা, এক এক ধর্মে এক একভাবে এটা আপনার আলোচনা করা হয়। তো এই হলো মূল বিষয়। সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন হয় না। পবিত্র কোরআন শরীফ যদি আপনি পড়েন, তাহলে দেখেন যে মানুষ ঠিক ততটুকু পায় যতটুকু সে অর্জন করে। আল কোরআন। এখন দেখেন যে জাপানিরা জানে যে এই পানি থেকে সৃষ্টি, ফলে যেহেতু এই পানি থেকে আমাদের সৃষ্টি, আমাদের প্রাণের সৃষ্টি, তাই তারা পানিকে পবিত্র জ্ঞান করে, তারা পানিকে দূষিত করে না। কত সুন্দর! তারা জানে যে তারা কোরআনটা প্র্যাকটিক্যালি মানে আর কি। আমরা মুখে মুখে মানি, কিন্তু বাস্তবে মানি না। আমরা যারা মুসলমান, আমরা কোরআনটা মুখে মুখে মানি, হ্যাঁ, এবং পড়ি যে এটা পড়লে বোধহয় জান্নাতে যাবে, কিন্তু বাস্তবে আমরা কোরআনের আইন আমরা বাস্তবে মানি না। সেরকম দৃষ্টান্ত খুব কম আর কি। আমি এই বিষয়ে কথা বলবো একটু পরেই। কিন্তু জাপানিরা কিন্তু কোরআনকে মানে, আমেরিকারা কিন্তু কোরআন মানে, যদিও তারা মুসলমান না, কিন্তু তারা কোরআনকে সঠিকভাবে মানে। হ্যাঁ, চলেন শুরু করি। কিন্তু আমরা শুধু পড়ি আর মনে করি যে তওবা করে জান্নাত চলে যাব, এরকম তো মনে করি আসলে। হ্যাঁ, এটা একটা ধোঁকাবাজির ভিতরে পড়ে আর কি। তো যেটা বলি যে জাপানিরা পানিকে পবিত্র জ্ঞান করে, তারা পানিকে দূষিত করে না। কত সুন্দর পরিবেশ!
তারপরে ওই যে পবিত্র কোরআন শরীফের সূরা আল বাকারায় বলা হয়েছে না, আদমকে সৃষ্টি করার পরে 40,000 বছর জান্নাতের আশেপাশে ফেলে রাখা হয়েছিল। তারপরে আল্লাহ পাক ফেরেশতাদের ডাকলেন যে আমি তো একটা নতুন জাত সৃষ্টি করতে যাচ্ছি, তোমাদের কি মতামত? আমি একটা নতুন জাত সৃষ্টি করব, আমি আমার খলিফা পৃথিবীতে প্রেরণ করব, তোমাদের কি মতামত? বললো আল্লাহ এই সমস্ত করার কি দরকার, আপনি তো এর আগে কয়েকটা জাত সৃষ্টি করেছেন, ওরা বেয়াদব, ওরা বেয়াদবরা খালি ওই করে, ওই মারামারি খুনোখুনি করে, ওই মানুষ বানাইলে ওরা ওই তাই করবে। তো বললো না আমি একটু স্পেশাল করে করব। আল্লাহ বললো, ফেরেশতাদের বললো যে না আমি, হ্যাঁ আমি যা জানি তোমরা তো জানো না। বললো ঠিক আছে করেন, আপনার তো আমরা বাধা দেবো না, তো আমরা আপনার কাছে কর্মকাণ্ডের অভিজ্ঞতা থেকে বললাম আর কি আছে, ঠিক আছে। তারপরে আদমকে সৃষ্টি করা হলো। ওই যে আদমের যে নাক দিয়ে মুখ দিয়ে যে রুহু পূর্বে, আমি আমার রুহু, আল্লাহ বলতেছে পবিত্র কোরআন শরীফে সূরা আল বাকারার 34, 35, 36, 37, 38 আমার আয়াতে, যে আমি আদমের মধ্যে আমার রুহু ফুঁকে দিলাম। এই যে আমাদের ভিতরে যে প্রাণ বায়ুরূপ আত্মা বাতাস রূপ, এই অক্সিজেনের মধ্যে বিশেষ একটা রূপ আছে যেটা আমাদের আত্মা বা প্রাণ বা যাই বলেন না কেন। তো এই বাতাস থেকে যে এটা সৃষ্টি, এটাও কিন্তু জাপানিরা জানে, এই জন্য তারা এই বাতাসকে সম্মান করে, বাতাসকে দূষিত করে না, অর্থাৎ হর্ন বাজায় না, পিপি পিপ। আর আজকাল হাইড্রোলিক হর্ন এমনভাবে বেজে ওঠে আপনার চমকে উঠতে হয় গাড়িতে, হ্যাঁ পিছনে হোক আর সামনে হোক, ডাইনে বামে, হঠাৎ করে এমন একটা মানে হর্ন দিল, আপনি কে, ওহো রে, ইস, হ্যাঁ কিছু বলার নাই, কারণ আমরা সবাই তার শিকার, বুঝলেন না, এটাই আমাদের নেচার। এজন্য আমাদের কোনো উন্নতি নাই এবং ভবিষ্যতে উন্নতি হবে না, কারণ কয়লা ধুলে ময়লা, কয়লা ধুইতে 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 কয়লা শেষ হয়ে গেলে কিন্তু কি দেখলেন, শূন্য, কিছুই নাই, তাই না? এই জন্য চরিত্র আমাদের পাল্টাবেও না, আর আমরা এই বুঝতে পারবো না। যাক, তাহলে জাপানিরা পানিকেও পবিত্র জ্ঞান করে এবং বাতাসকেও পবিত্র জ্ঞান করে, কারণ ওই বাতাস দিয়ে প্রাণ সৃষ্টি হয়, প্রাণ বায়ুরূপ আত্মা, যেটা কোরআনে আছে, তাই না? তো এই কোরআনটা জাপানিরা মানে, যদিও তারা নাস্তিক, বা জাপানিরা নাস্তিক না, তাদের অনেকগুলো ধর্ম আছে, যেমন 1 নম্বরে তাও ধর্ম, 2 নম্বরে সিন্তো ধর্ম, তারপরে 3 নম্বরে কনফুসিয়াস ধর্ম, তারপরে টেংরি ধর্ম, এরকম আরও অনেক বহু ধর্ম জাপানে আছে। কিন্তু হ্যাঁ তারা একটা সৃষ্টি শক্তিতে মানে, হ্যাঁ যে, এবং তারা স্বর্গ মর্ত মানে, হ্যাঁ যে এই একটা শক্তি আছে, সেই শক্তি গোটা পৃথিবীটাকে কি, গোটা বিশ্বব্রহ্মাণ্ডকে নিয়ন্ত্রণ করে। তারা যে সৃষ্টিকর্তায় মানে না, মিথ্যে কথা। কিন্তু অনেক আছে মূর্খ যারা বলে যে ওদের কোনো ধর্ম নাই, সেটা তার ব্যাপার, আমি তো বলতে পারবো না, তাই না? আমি একজন যাক, বাইরে যাব না। তাহলে তারা পানিকেও পবিত্র জ্ঞান করে এবং মাটিকেও পবিত্র জ্ঞান করে, সরি বাতাসকেও পবিত্র জ্ঞান করে, পানিকে, বাতাসকে আর মাটিকেও তারা পবিত্র জ্ঞান করে। আপনারা জেনে নিন, কারণ এই মাটি দিয়েই কিন্তু আমাদের এই দেহ গঠিত। তারাও জানে, এই আদম এরা জাপানিরা তারাও জানে যে এই মাটি দিয়ে এই দেহ সৃষ্টি। কারণ আমরা যে খাবারগুলো খাই, এই যে মাটি, এই যে পৃথিবী, এই পৃথিবী তার বুক চিরে, মায়ের দুধ পান করি না আমরা, মায়ের স্তন পান করি। আমরা যখন মায়ের গর্ভ থেকে বের হই, আমরা যখন মায়ের পেট থেকে বের হই, বুঝলেন না, বাংলা একদম সহজ বাংলা বলতেছি, মায়ের পেট থেকে যখন বের হই, বের হওয়ার পর আমরা কী করি, আঙুল চাটতে থাকি। তারপরে মা কী করে, মা তাড়াতাড়ি তার দুধ দেয়, না, দুধ দেয়। এখন দেখা গেছে মার স্তনে দুধ আসতেছে না, তখন ডাক্তারে ডাকে, নার্সে ডাকে যে ম্যাডাম আমার তো বাচ্চারে খেতে দিতে পারতেছি না, বলো যে এই করেন, একটু হালকা হালকা গরম কাপড় আপনার বুকে সেঁকা দেন, হ্যাঁ একটু ম্যাসেজ করেন, বুকে হালকা গরম সেঁকা দিলে আস্তে 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 আপনার, হ্যাঁ যে ভেনগুলো আছে, ভেন, যে ওইগুলো একটু হয়, স্ফীত হয়ে যায়, স্ফীত হয়ে গেলে তখন আবার দুধ আসা শুরু করে। তারপরে এমন আশা আসে অনেক সময়, ফোটায় ফোটায় পড়তে থাকে, তাই না, এরকমটি আসে এক সময়। যাক, তো
ডাক্তাররা বলে। তো দেখেন যে আমরা জন্মের পরে মার স্তনের বা অর্থাৎ মার দেহের সারাংশ খেয়ে আমরা কিন্তু বড় হয়েছি। এটা 100% সত্য, 100% মানে 100% কারেক্ট, দ্যার ইজ নো ফলস। ঠিক ওরকমটি আমরা পৃথিবীতে এই যে পৃথিবী মায়ের বুক চিরে যে সমস্ত ফুল ফল ফসল আদি জন্ম নেয়, তার সারাংশ খেয়ে কিন্তু আমরা পরবর্তী জীবনগুলো কাটাই দেয় মৃত্যু পর্যন্ত, ঠিক কিনা? হতে পারে সেটা আম, জাম, কাঁঠাল, লিচু, পেঁপে, পেয়ারা, আঙ্গুর, বেদানা, নাশপাতি, ডালিম, হ্যাঁ, তারপরে অথবা চাল, ডাল, আটা, ময়দা, সুজি, গম, তাই না, মূলা, বেগুন, তেজপাতা, হ্যাঁ, ধনিয়া পাতা, যাই বলেন, মাছ, মাংস। মাছ কোথায় হয়? মাছ হয় পানিতে, এই যে পানি হয়ে গেল, এই যে পানির মধ্যে হয় মাছ, তাই না? অনেক রকম মাছ, লক্ষ প্রজাতির মাছ, কত রকমের মাছ যে সৃষ্টি করছে আজও আমরা বলতে পারবো না, তাই না? নতুন নতুন জাতের মাছ আবিষ্কৃত হচ্ছে। আবার এই যে স্থলভাগ, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের জীবজন্তু, পশু পাখি, আমরা পাখির মাংস খাই, অনেকে আছে, তাই না? এই যে শীতকালীন সময় যখন সাইবেরিয়া থেকে পাখি আসে, তখন মানুষ বিভিন্নভাবে এই পাখিগুলো ধরে, হ্যাঁ, অবশ্যই এটা ধরা নিষেধ, তারপরেও ধরে কিন্তু, হ্যাঁ, বাজারে বিক্রিও হয়। আইন আইনের জায়গা থাকে, কিন্তু পাখি ঠিকই ধরা পড়ে, যেহেতু আমাদের দেশে আইনের বাস্তব প্রয়োগ নাই। যাক, তো মূল কথা হচ্ছে, তো এখানে যে গাছপালার সারাংশ তো আমরা খাই, পাখি খাই বিভিন্ন, তাই না? হরিণ খাই, হরিণের মাংস, তারপরে কুত্তার মাংস আমরা খাই, তাই না? কুকুর, দ্যাটস মিন ডগ, হ্যাঁ, হ্যাঁ, কুত্তার মাংস কীভাবে খাই? এই কুকুরের মাংস আমরা কিন্তু সরাসরি খাই না, তাই না? কারণ এটা কেমন লাগে, তাই না? কিন্তু ওই কুকুরে জবাই দিলেই কিন্তু খাসি হয়ে যায়, জানেন না? আমাদের দেশে বাংলাদেশ কিন্তু খুব সহজ দেশ। আমাদের বাংলাদেশে কুকুর জবাই দেবেন, কুকুর জবাই দিয়ে খালি চামড়া ছুলে ফেলালে পরে এটা খাসি হয়ে যায়। এবং এগুলো কারণ বাজার যদি আপনি নেন তাহলে কোনো সমস্যা নেই, বিক্রি করা যাবে। আজকে হলো কত? আজকে হচ্ছে 2025 সাল। তো 2004 সাল, অর্থাৎ আজ থেকে 21 বছর আগে আমরা ওই আরিচা দৌলদিয়া আসতাম, গোপালগঞ্জ থেকে আরিচা দৌলদিয়া এসে গাবতলা নামতাম। তো গাবতলা প্রচণ্ড হট্টগণ্ডগোল, কি হয়েছে, বলো যে এক লোক কুকুর জবাই দিচ্ছে, সে ধরা খাইছে। পরে সেখানে ছুটে গেলাম, আমি আবার একটু ব্যতিক্রম ধর্মী, ছোটোবেলা থেকে একটু কৌতূহলী, ছুটে গেলাম। কি হয়েছে ঘটনা? বলো যে দুই বাপ বেটা ঘরের ভিতরে, দুই বাপ মানে বাবা এবং ছেলে, ফাদার অ্যান্ড সান, হ্যাঁ, বোথ দে আর স্যাক্রিফাইস এ ডগ, হ্যাঁ, হ্যাঁ, স্যাক্রিফাইস মানে এই, হ্যাঁ, চ্যারিটি মানে দান আর করা, আর স্যাক্রিফাইস মানে কুরবানি বা বলি। তো কুকুর বলি দিচ্ছে, কুকুর জবাই দিচ্ছে ঘরের ভিতরে। তো কুকুরকে যখন পোজ দিয়েছে, তখন কুকুর দে শুট মানে দাবাদাবি করে উঠছে আর হাতের থেকে ছুটে গেলে বেড়া ছিল, বেড়া ভেঙে বাইরে ছাড়াছাড়ি করতেছে। তখন লোক তো হাজার হাজার লোক, গাবতলির মতো জায়গায় হাজার হাজার লোক। কী হয়েছে ঘটনা? পরে যায় দেখি যে এক বাবা আর তার ছেলে হাতে রক্ত। কী হয়েছে? হে বাবা, আমি তো কুকুর জবাই দিচ্ছিলাম। বলে কেন? গরিব মানুষ, একটু লাভের আশায় কুকুর জবাই দিচ্ছিলাম। দেখেন যে ভুল করে কিন্তু আমরা কেউ ভুলকে স্বীকার করতে রাজি না। ভুল আমি স্বীকার করবই না, আমি যেটা করছি সেটাই রাইট। বলে যে বাবা, আমি তো গরিব মানুষ, ব্যবসা তেমন একটা ভালো হয় না, তো পুষে না, এই জন্য মানে কুকুর জবাই দিচ্ছি। পরে সাংবাদিকরা চলে আইছে, কয়টা কুকুর জবাই দিছো? বললো বেশি না, এই 32টা। হ্যাঁ, এই 32টা কুকুর। কী করো? আমি এই যে হোটেলে রান্না বান্না করি, খাসির মাংস হিসেবে চালাই দিই, বুঝছেন? এরকমটি তো এরকমটি আরও অনেক কাহিনী আছে, সেখানে যাবো না আজকে, আপনারা তো বুঝবেনই, তাই না? এই হলো আমাদের দেশ। তো যেটা বলছিলাম যে জাপানিরা কিন্তু অতটা অসভ্য না, তারা খুবই ভদ্র, যদিও তারা পোকামাকড় খায়, মশামাছি খায়, তাই না? এগুলো মরে যায়, তাদের খাইলে তো সেটা তো আসলে আমাদের পাকস্থলী সেটা করতেছে, রিসিভ করতেছে, তাই না? আপনি কি মাটি খাইতে পারবেন? মাটি, প্লাস্টিক, কাঠ, কয়লা,
কার্বন, এগুলো খাইতে পারবেন? খাইতে পারবেন না। এগুলো আমাদের পাকস্থলী, দ্যাট মিন মানে স্টোমাক ডাজ নট একসেপ্ট, আমাদের পাকস্থলীটা গ্রহণ করে না, অ্যান্ড দে নট ফোকাস এনার্জি, তাই না? এবং সে যেমন এগুলো গ্রহণ করে না এবং সে শক্তিও দেয় না। আমরা যে খাবারটা খাই, আমরা যে খাবারগুলো খাই, মনে করেন যে সূর্যের থেকে যে শক্তিটা আসে, এই সূর্যের শক্তিটা আসে বিভিন্ন খাদ্যে, আর ওই খাদ্যের শক্তিটা আবার আমাদের দেহের ভিতরে, আবার ওই খাদ্যটা ভেঙে যে রাসায়নিক যে শক্তি তৈরি হয়, ওই রাসায়নিক শক্তিটা আবার যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। ফলে আমরা যে কথা বলার শক্তি পাই, হাত ঘোরানোর শক্তি পাই, তাই না, হাসার শক্তি পাই, এবং কথা বলার শক্তি পাই, এবং নাচতে গাইতে শক্তি পাই। আপনি যদি খাওয়া বন্ধ করে দেন না, তখন আপনি একেবারে নেতায় যাবেন, বলে নেতায়, ভালো লাগতেছে না, আমার তো শক্তি নাই, আমি তো দেখবেন যে মানুষ যারা খাইতে পারে না, তারা আস্তে আস্তে দিন দিন দুর্বল হয়ে শুকাইয়া একেবারে হীন হয়ে যায়, তাই না? এটা কি বললাম? তো এই খাদ্য, এটা গভীর জ্ঞানের বিষয়, যদিও সবাই বুঝতে পারবে না। সেটা হচ্ছে যে সূর্য থেকে যে শক্তিটা আসে, পৃথিবীর প্রত্যেকটা প্রাণী সেই শক্তিটা গ্রহণ করে। অর্থাৎ সূর্য মনে করেন যে পিতার মতো, সে বাজার এসে মানে সে ইনকাম করে মাকে দেয়। পিতা তো কর্মজীবী, তাই না? পিতা কিন্তু অফিসে যায়, অফিস থেকে বেতন এনে মার কাছে দেয়, মা আবার সেরে দিয়ে সংসার চালায়, তাই না? একটা এরকম তো আর কি। সূর্য এবং এই এই পৃথিবী এবং চাঁদ, আমাদের চাঁদ আছে এখানে, চাঁদটাকে শুয়ে রয়েছে, এই যে এটা হচ্ছে চাঁদ। তো এরা পরস্পর সাথে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, দিন রাত, জোয়ার ভাটা, ঋতু পরিবর্তন, সকাল সন্ধ্যা, সবার সাথে একটা সম্পর্ক আছে। হ্যাঁ, এরা সবাই আত্মীয়। তো এটা হলো বিশাল, এটা হচ্ছে আমি যেটা বলতেছি, এটা হচ্ছে অতিকায় একটা বিশাল চিন্তার বিষয়। কারণ আমরা তো মানুষ, আমরা হলো সসীম, আমরা সীমিত বা ক্ষুদ্র, হ্যাঁ, খুবই বিন্দু, আর তিনি হচ্ছে অসীম। তো এই অসীমকে এই সসীমের দ্বারা, অর্থাৎ ক্ষুদ্রের দ্বারা কখনো কালই উপলব্ধি করা সম্ভব না। তবে হ্যাঁ, যারা বিচক্ষণ, যারা জ্ঞানী, তারা সেই সৃষ্টিকর্তার উপলব্ধি বুঝতে পারেন যে তিনি শক্তিরূপে সর্বত্র আছেন। আবার এই কথাই কিন্তু কোরআনে আছে যে আল্লাহ থাকেন মানুষের কল্পের ভিতরে, আল্লাহ থাকেন মানুষের সাহারগের চাইতে নিকটে। যদি দুই ব্যক্তি উপস্থিত থাকে তাহলে মনে করবা যে তৃতীয় জন আল্লাহ উপস্থিত, যদি তিন ব্যক্তি উপস্থিত থাকে তাহলে মনে করবা চতুর্থ জন হিসেবে আল্লাহ উপস্থিত, আর যদি চার ব্যক্তি উপস্থিত থাকে মনে করো পঞ্চম জন আল্লাহকে উপস্থিত, আল্লাহকে হাজির যা জানতে হবে, যেদিকে তাকাবা সেদিকে আল্লাহর দিক। হ্যাঁ, এটা আর কি। আর এই যে আমরা নামাজ পড়ি না, আল্লাহু আকবার, এটা হচ্ছে কি মুমিনের মিরাজ। তাহলে আমরা তো মিরাজ করি, অর্থাৎ আল্লাহর সাথে দেখা করি, সাক্ষাৎ করি, কথা বলি, কিভাবে বলেন? তিনি আছেন, তিনি আমার সাথেই আছেন, তিনি আমার পাশেই আছেন, তিনি আমাকে ঘিরে আছেন, আমি তাকে ঘিরে আছি, আর তিনি আমাকে ঘিরে আছেন। অর্থাৎ আমি তার ভিতরে আছি, আর তিনি আমার ভিতরে আছেন। কোরআনে কিন্তু বলছে, কিন্তু ইট ইজ নট এ সিম্পল ম্যাটার অর সিম্পল ওয়ার্ড, এটা কিন্তু কোরআনের কথা। আল্লাহ থাকেন মানুষের ভিতরে, কথা সঠিক। তিনি আমাকে চালাচ্ছেন, কিন্তু আমি তাকে চালাতে পারি না। এখানে শুধু পার্থক্য, আর কোনো সমস্যা নেই। হলো বিষয়। তাহলে জাপানিরা কি করে? জাপানিরা বাতাসকেও দূষিত করে না, পানিকেও দূষিত করে না, মাটিকেও দূষিত করে না। ফলে কী লাভ হয়? ওই যে কোরআনে বলছে, মানুষ ঠিক ততটুকু পায় যতটুকু সে অর্জন করে, তারা সুস্থ, সুন্দর, দীর্ঘায়ু লাভ করে। দেখেন জাপানিদের আয়ু অনেক বেশি, বোঝা গেছে বিষয়টা? তারপরে তারাই প্রকৃত মুসলমান আর কি, যদিও তারা নামের মুসলমান না, প্রকৃত মুসলমান। তারা দুর্নীতি কী জিনিস, অনিয়ম কী জিনিস, সেটা তারা জানে না। আমাদের মনে করেন একটা এই যে এক্সাম্পল ইজ বেটার দেন পার্সন। আমাদের যে এই যে রাস্তাঘাট, আমাদের রাস্তাঘাটগুলো মনে করেন যে ভাঙ্গে, আমাদের রাস্তাঘাটগুলো ভেঙে আস্তে আস্তে গর্ত হচ্ছে, খানাখন্দ তৈরি হচ্ছে, এবং ওখানে মানুষ অ্যাক্সিডেন্ট করতেছে, মারা যাচ্ছে, কিন্তু কেউ ভ্রুক্ষেপ করে না। থানা জানে, পুলিশ জানে, সবাই জানে, কিন্তু ওই জায়গাটা যে কিছু বালু দিয়ে তারপরে ওখানে সিমেন্ট দিয়ে একটু রিপেয়ার করে দেওয়া যায়, কিন্তু কেউ করবে না। কারণ
সরকার যখন পাস করবে 5 বছর পরে, তখন ওই রাস্তা রিপেয়ার হবে, কিন্তু অন্য কেউ সেই কাজ করতে যাবে না। অথচ যখন একটা গর্ত সৃষ্টি হলো, ওই গর্তটা মনে করেন যে পরিষ্কার করে পানি দিয়ে ঘষে মেজে একটু পরিষ্কার করে সেখানে একটু সিমেন্ট বালু দিয়ে, এই 5 কেজি সিমেন্ট আর 10 কেজি বালু দিয়ে মিক্স করে দিলে পরে ওই গর্তটা কিন্তু কমপ্লিট হয়ে যেত। এরকম অনেক গর্তই আছে, আপনি ঢাকা শহরকে সারা বাংলাদেশ ঘুরবেন দেখবেন যে এরকম গর্ত অনেক আছে। বা রাস্তার মোড়, আহ, আহ, ওই রাস্তার মোড়ে, রাস্তার মোড়ে গর্ত, ওখানে অনেক ভ্যান কুয়ার মধ্যে পড়ছে, এ পর্যন্ত 20 ক্যান ভ্যান পড়ছে, কিন্তু কারো মাথা ব্যথা না। অথচ ওখানে মাত্র একেবারে সিম্পল 50 না 20 ঝুড়ি মাটি দিলেই কিন্তু ওই জায়গাটা ফেলা হয়ে যায়। কিন্তু এই 20 ঝুড়ি মাটি দেওয়ার মতো লোক ওই উপজেলায় নাই। কেমন বুঝলেন? এটা গোপালগঞ্জের, আমি বলি মানে মানে বুঝে দেবে, গোপালগঞ্জ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে গোপালগঞ্জ জেলা, এই গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার যে সন্ধ্যা বাজার থেকে খালেক কলেজ দিকে যাইতে এখানে একটা মোড় ছিল আগে, এখন তো রাস্তা সুন্দর করে ফেলাইছে, আগে এখানে একটা গর্ত ছিল। এখানে অনেক ভ্যান উল্টে গেছে, কত মানুষের হাত পা ভাঙছে, কত মানুষের ক্ষতি, কিন্তু সেখানে এই 10 ঝাঁকা, মাত্র 10 ঝাঁকা মাটি দেওয়ার মতো কেউ ছিল না। ওই উপজেলা, কাশিয়ানী উপজেলাতে প্রায় 3 লক্ষ প্লাস, 3 লক্ষ লোক আমি জানি। এই তথ্যটা আমি কাশিয়ানী থানার ভিতর থেকে তথ্যটা নিছি যে সেখানে 3 লক্ষের মতো লোক বসবাস করে কাশিয়ানী থানায়। তো আহ, আহ, এই আর কি ব্যাপার। এখন তো নিশ্চয়ই আরও বাড়ছে, 3.5 লাখ টাকা হয়েছে। তো এই 3.5 লাখ লোকের ভিতরে একটা লোকও পাই নেই যে সেখানে মাটি দেওয়ার মতো। বলে আপনি দেন নাই কি? আমি তো ওই যাই না বাড়িতে বেশি, 30 বছর ঢাকা আছি, ওই বছরে একবার বা 2 বছর পরে একবার যাই, 2 দিনের লেগে বা 1 দিনের লেগে, এই আর কি, আমার সময় হয় না আর কি। আর যাক, আমার ওই জন্য ক্ষমা করবেন, আমি দিতে পারতাম মাটিটা। তো এরকম ব্যাপার, আমরা কিন্তু করতে পারি সমাজের কাজ, সবাই যদি উদ্যোগী হয়, কিন্তু করে না কেউ। এলাকায় 4 দিতে হবে, 2টে বাঁশ, 6টা বাঁশ কেনা দরকার, কেউ দেবে না। মেম্বার যখন দেবে তখন শুধু হবে, তাছাড়া না। আগের বছরে যে বাঁশ ছিল সেটা কিন্তু দিলেই হতো, কিন্তু আগের বছরের বাঁশগুলো চুরি হয়ে গেছে। চোর এই দেশটা চোরের দেশ, বুঝছেন? এই চোরের দেশ, এটা কিন্তু আমার কথা না, মাইন্ড করেন আবার, কথায় কথায় তো এটা হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধুর কথা। এটা হচ্ছে চোরের দেশ, তিনি বলছিল আমি পাইছি চোরের খনি, এবং তার মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলে গেছে যে এটা চোরের দেশ। আমার পিয়ন, সেও 400 কোটি টাকার মালিক, বোঝা গেছে? আর একটা চোরের কাহিনী বলি, সেটা হচ্ছে যে এয়ারপোর্টে যারা এই যে ছোটো ছোটো ঠেলা গাড়ি ঠেলে, তারপরে আপনার ক্লিনার, সুইপার, ঝাড়ুদার, তারাও কিন্তু কোটি কোটি টাকার মালিক। আর বড় বড় অফিসাররা তো বাবা মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক, তারা বিদেশে বাড়ি করে। যত চোর আছে, এটা হচ্ছে চোরের খনি, আমাদের বাংলাদেশটা হচ্ছে চোরের একটা খনি, বুঝছেন? এই আর কি। তো এদের আবার ধর্ম কিসের? চোরের আবার কিসের ধর্ম? এখানে কিছু সৎ আলেম আমার আছে, তারা চেষ্টা করে মানুষকে হেদায়েত করার জন্য, কিন্তু এরা মানতে রাজি না, কারণ তারা তাদের মতো করে করতে হবে কথা। মানে একটা উদাহরণ দেই, মানে এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট, এটা উদাহরণ দেই। আজকে কয় তারিখ? আজকে আমার মনে নাই, 12-13 তারিখ হবে আর কি, 12 তারিখ হতে পারে আর কি। আজকে মঙ্গলবার, এটা জানি। যাক, মূল কথায় আসি। আমাদের বাংলাদেশের একজন স্বনামধন্য আলেম, ওনার নাম হচ্ছে মিজানুর রহমান আজহারি। তো মিজানুর রহমান আজহারি সাহেব একটা কথা বলছিল, ভিডিওতে দেখলাম যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খায়বারের যুদ্ধ শেষ করে ফিরে আসে, তখন একটা আনন্দ উল্লাস চলছিল। তো ওই আনন্দ উল্লাসের ভাগী হওয়ার জন্য এক ইহুদি মহিলা কৌশলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার সাহাবীদেরকে দাওয়াত দেন ক্ষতি করার জন্য, এবং তিনি ওই ভেড়ার মাংসের সাথে অথবা ছাগলের মাংসের সাথে, যাই হোক মতান্তর আছে এখানে, তো ওই বিষ প্রয়োগ করে, বিষ প্রয়োগ করার ফলে সাথে সাথে 1-2 জন বা কয়েকজন সাহাবী মারা যায়, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ থেকে মাংস বের করে ফেলাইছিলেন। তো কিন্তু ওই যে বিষের ক্রিয়া, তিনি অসুস্থ বোধ করেন এবং কিছুদিন পরে মারা যান। তো এই কাহিনীর বর্ণনা আছে আপনার একদম সহি গ্রন্থ, সহি আল বুখারির 4094 নম্বর
হাদিসে, আর সহি আল তিরমিজির 981 নম্বর হাদিসে। এটা ঘটনা সত্যি। তো আমি এই যে আমি আবুল বাশার, আমি তো ইসলামী স্টাডিতে মাস্টার্স করা, তারপরে আমি 90 সালে কারিয়ানা কোর্স করা, তাছাড়া আমি 4টে মাদ্রাসা পড়ছি। এটা বড় কথা না, এই 4টে মাদ্রাসায় পড়া, কারিয়ানা করা, মাস্টার্স করা এগুলো না, কিন্তু আমি তো ধর্ম নিয়ে রিসার্চ করি দীর্ঘদিন 30 বছর ধরে। তো এখান থেকে আমি পাইছি যে হ্যাঁ, ঘটনা সত্যি। মিজানুর রহমান আজহারী যে কথা বলছিলেন, তিনি সত্যই কথা বলছেন এবং হাদিসের কথাই বলছেন, এবং এটা লক্ষ লক্ষ গ্রন্থে এটা বর্ণনা করা আছে। তো এই কথাটা বলার কারণে দেখলাম যে আমার দেখা চোখে আর কি 4,500 লোকে গালাগালি করছে। এই মানে মিজানুর রহমান আজহারী গালাগালি করছে, ইহুদিদের দালাল। তারপরে ফেরাউনের ছবি আর মিজানুর রহমান আজহারীর মানে পেট মোটা ছবির সাথে মিলে দিয়েছে হলো মিজানুর রহমান আজহারী হলো ফেরাউনের ভাইস্তে। তারপরে আরেকজন জুতো মানে মুখে জুতা মারতেছে, এই অবস্থায় আর কি করছে। কিন্তু দেখেন যে মিজানুর রহমান আজহারী কিন্তু সত্য কথা বলছে, একটা সত্য সঠিক কথা বলছে, অথচ এই যে মূর্খরা এরা কিন্তু জানে না তার এই গালাগালি দিচ্ছে। হ্যাঁ, মানে এরা তো শুনে মুসলমান, বুঝছেন? এই আর কি, এরা বিপজ্জনক, এরা খুবই বিপজ্জনক। আল্লাহ এদের হাত থেকে হেফাজত করুক, এটা আর কি বিষয়। তো সত্য চিরকালই সত্য, মিথ্যে চিরকালই মিথ্যা। আর জগতে ভালো মন্দ খেলা চলছে, এর মধ্যে যারা ভালো কাজ করবে তারা কল্যাণ লাভ করবে, আর যারা মন্দ কাজ করবে তাদের জন্য আছে কঠিন শাস্তির ব্যবস্থা। এ ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ নাই। আমরা যদি 30 পারা গোটা 30 পারা কোরআন শরীফ পড়ি, তাহলে দেখা যাবে যে সেখানে আল্লাহ পাক 4 ব্যক্তির সাথে থাকে। কয়জনের সাথে থাকে? 4 ব্যক্তির সাথে আল্লাহ থাকে। একজন হচ্ছে সৎকর্মশীল, একজন ন্যায়পরায়ণ, আর একজন হচ্ছে মুত্তাকি পরেজগার, একজন ধৈর্যশীল। 4 ব্যক্তির সাথে আল্লাহ থাকেন। কোথায় আছে? পবিত্র কোরআন শরীফ। এই হলো বিষয়। যাক, তো আপনারা তো দেখতেছেন যে এই যে আজকে মানে নাওয়েডে এই মুহূর্তে আমাদের দেশে কিন্তু গৃহযুদ্ধ চলছে। এ ওকে মারতেছে, ও তাকে মারতেছে, এরকম অবস্থা চলছে আর কি। যাক, আল্লাহ আর কাছে প্রার্থনা করি আল্লাহ এই সমস্ত বিপদ থেকে আমাদেরকে রক্ষা করুক। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আর আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।